আমি অতনু রায়। আমি ইছামতি নদীর তীরবর্তী এলাকায় বসবাস করি। এখানকার বেশিরভাগ লোকেরই জীবিকা কৃষিকার্য। ধান এখানকার প্রধান ফসল। যখন ধান রোয়া হয় তখন সবুজ থাকে এবং পাকার পর সোনালি হয়। প্রতিটি কৃষকেরই কাছে এটাই কাম্য যে তার ধান সবুজ থেকে যেন সোনালি হয়। এছাড়াও কিছু লোক আছে যারা নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করে। নদীর দুই ধারে প্রচুর ইটভাটা আছে। এই ভাটা অনেকেরই জীবিকা, কিন্তু এই ভাটা এলাকায় প্রচুর ক্ষতি করছে। ভাটা থেকে উৎপন্ন ধোঁয়া এবং তাপ ফসলের ভীষণ ক্ষতি করছে। ভাটা থেকে উৎপন্ন পরিত্যক্ত ইট ও ছাই নদীতে ফেলে ফেলে নদী সরু হয়ে যাচ্ছে এবং নদী গভীরতা হারাচ্ছে। এমনকি নদীর মাঝখানেও হাঁটু জল। স্রোত আস্তে আস্তে কমছে। এর জন্যে প্রতি বছরই ছোটোখাটো বন্যা হচ্ছে। আমি দেখেছি 2001 সালের বন্যার ভয়ঙ্কর রূপ। আমার বাড়ি ছিল জলের নিচে। শুধু আমারই নয়, প্রত্যেকেরই। আমি যে স্কুলে পড়তাম সেই স্কুলটি হয়েছিল বন্যার ত্রাণ শিবির। 1000-এরও বেশি পরিবার, তার মধ্যে আমার পরিবার, আমার বন্ধুবান্ধবদের পরিবার ছিল। আমরা সবাই ওই ত্রাণ শিবিরে 1.5 মাস থেকে 2 মাস ছিলাম। সমস্ত ফসল সব নষ্ট হয়ে গিয়েছিল। নষ্ট হয়ে গিয়েছিল ঘরের সব জিনিসপত্র। আমরা ছোটোখাটো বন্যা অনেক সহ্য করে এসেছি, কিন্তু ইটভাটার কারণে এত বড় বন্যা এর আগে কোনো দিন দেখিনি। যদি ইটভাটাকে হটানো যায় এবং নদীকে সংস্কার করা যায়, তবে এই বন্যার হাত থেকে রক্ষা হতে পারে। না হলে 2001 সালের মতো বন্যা আবারও আসতে পারে আমাদের জীবনে।